স্বামী লোকেশ্বরানন্দ ওনার পুস্তক বিশ্ববরেণ্য শ্রীরামকৃষ্ণতে বলেছেন যে শ্রীরামকৃষ্ণের যারা সাক্ষাৎ শিষ্য কিংবা যারা তাকে ভালোভাবে জানতেন, তার সান্নিধ্য লাভ করেছিলেন, তারাও শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিছু বলতে ইতস্তত করতেন। কেন করতেন? তারা মনে করতেন শ্রীরামকৃষ্ণ এত বড় যে তার সম্পর্কে কিছু বলতে গেলে হয়তো ভুলভ্রান্তি হয়ে যাবে, অর্থাৎ তাকে ছোট করে ফেলবেন। একবার স্বামী বিবেকানন্দকে গিরিশচন্দ্র অনুরোধ করে বললেন, ভাই, তুমি ঠাকুরের একটি জীবনী লেখো। স্বামীজি হাত জোর করে গিরিশচন্দ্রকে বললেন, জিসি, তুমি আর যে কোনো উপদেশ আমার উপর করতে পারো, কিন্তু এইটি করো না। আমি পারবো না। এই জন্য পারবো না বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ সত্যি সত্যিই আমাদের বুদ্ধির অগম্য। একটা গানে আছে, তুমি ব্রহ্ম রামকৃষ্ণ। রামকৃষ্ণকে ব্রহ্ম বলা হয়েছে। ব্রহ্মের কেউ কখনো বর্ণনা করে শেষ করতে পারে না, বর্ণনা করতেই পারে না। শ্রীরামকৃষ্ণের ভাষাতেই বলি, সব কিছুই উচ্ছিষ্ট হয়েছে, অর্থাৎ সব কিছুরই বর্ণনা মানুষ করেছে, কেবল ব্রহ্মকে কেউ বর্ণনা করতে পারেননি। ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হননি। শ্রীরামকৃষ্ণ সেই ব্রহ্ম। কিন্তু তবু আমরা দেখি মানুষের একটা স্বাভাবিক প্রবণতা আছে, যাহা কিছু মহৎ, যা কিছু সুন্দর, তার চিন্তা করা, তার সম্বন্ধে জানা, সম্ভব হলে কিছু কিছু তার রূপ বর্ণনা করা। সেই রকম শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যখন কেউ কিছু বলেন, বর্ণনাতীত, বর্ণনা করা যায় না, এই রকম একটা জিনিসের বর্ণনা করার চেষ্টা করেন। যদিও দুর্বল সে চেষ্টা, ব্যর্থ চেষ্টা, কিন্তু তবুও এর সার্থকতা আছে। স্বামী বিবেকানন্দ একটি বক্তৃতাতে বলেছেন, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একটা স্পিরিচুয়াল জায়েন্ট। বোধহয় আর কোনো শব্দ খুঁজে পেলেন না, তাই বলেছেন স্পিরিচুয়াল জায়েন্ট, একজন আধ্যাত্মিক দিকপাল, একটা অসীম আধ্যাত্মিক শক্তি সম্পন্ন পুরুষ। স্বামীজি নিজের অভিজ্ঞতা থেকেই নিশ্চয়ই কথা বলেছিলেন। আর এক জায়গায় স্বামীজি বলেছেন যে শ্রীরামকৃষ্ণ বারবার আসবেন না। এই একবারই এসেছিলেন, একজনই শ্রীরামকৃষ্ণ হতে পেরেছেন, বারবার হবেন না। বলেছিলেন, নয় মন তেলও পুড়বে না, আর রাধাও নাচবে না। শ্রীরামকৃষ্ণদেবের কুষ্ঠিতে বলা হয়েছে, তার সাধন সিদ্ধিপ্রাপ্ত জগদ্বিখ্যাত নাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মহোদয়। আমরা সত্যিই আজ দেখতে পাচ্ছি তিনি জগদ্বিখ্যাত নাম। আবার শ্রীরামকৃষ্ণ নিজেও নিজের স্বরূপ সম্বন্ধে অনেকবার বলেছেন। আমরা বুঝি আর না বুঝি, বলেছেন। বহুবার তিনি একটা কথা বলতেন যে রাম, যে কৃষ্ণ, তিনিই এবার একসঙ্গে এই খোলের মধ্যে এসেছেন, গুপ্তভাবে এসেছেন। রাজা যেমন ছদ্মবেশে তার রাজত্বে কোথায় কি হচ্ছে দেখতে আসেন, তেমনই এসেছেন। শ্রীরামকৃষ্ণ দীনভাবে এসেছেন। আবার মথুরবাবু বলতেন একটা সুন্দর কথা, যখন ভালো করে শ্রীরামকৃষ্ণকে জেনেছেন, চিনেছেন, তখন বলেছেন, যেন মনে হলো কে একজন আমার সামনে ঘুমটা দিয়ে চলে গেল, আমি চিনতে পারলাম না। ঠাকুরের এত সান্নিধ্য করেছেন, তবু বলছেন আমি চিনতে পারলাম না। আবার বলছেন, যেন একটা কুমড়োর খোল দেখছি, তার ভিতরে শাঁস বিচি কিচ্ছু নেই, শুধু একটা খোল। এর থেকে বোঝা যায় যে ঠাকুরের সম্বন্ধে আমরা যতই যা জানি, যতই যা বুঝতে পেরেছি, উপলব্ধি করেছি আমাদের সারা জীবনে, সেটা অত্যন্ত নগণ্য। হয়তো আমরা আমাদের আরও হাজার জন্মেও ঠাকুরকে সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারবো না। আজকে নয়, এই পর্যন্তই থাক। নমস্কার।